অনুশীলনী একে শব্দ দিয়ে বাক্য লিখে অধিকার দিয়ে বাক্য তৈরি করলে হবে। প্রত্যেকেরই নিজের মতামত প্রকাশের অধিকার আছে। ছটপট দিয়ে হবে মাছটি পানি থেকে তোলার পর ছটপট করছে। তারপর শিক্ষিত কঠোর পরিশ্রম করলে শিক্ষিত দিয়ে হবে একটি শিক্ষিত জাতি দেশের বড় সম্পদ। উন্নতি কঠোর পরিশ্রম করলে জীবনে উন্নতি করা যায়। অগ্রদূত বেগম রোকেয়া ছিলেন নারী শিক্ষার অগ্রদূত। এরপর 2 নম্বর রয়েছে যুক্তবর্ণ ভেঙে দেখা এবং শব্দ তৈরি করি। জ যোগ ইয়ে দিয়ে শব্দ তৈরি করলে হবে জ্ঞান, বিজ্ঞাপন, বিজ্ঞ। ইয়ে যোগ জ দিয়ে শব্দ তৈরি করলে হবে গঞ্জ, কুঞ্জ, অঞ্জন। জয় ব দিয়ে শব্দ তৈরি করলে হবে জ্বলন্ত, জ্বালা, প্রজ্বলিত। ব যোগ জ দিয়ে নতুন শব্দ করলে হবে কবজা। শয় ন দিয়ে নতুন শব্দ তৈরি হবে উষ্ণ, তৃষ্ণা, সহিষ্ণু। এরপরে 3 দাগে রয়েছে প্রশ্নের উত্তর বলিও লিখি। প্রথমে রয়েছে কিসের ডাকে রোকেয়ার ঘুম ভাঙত। উত্তর হবে লিচুটি বাবুদের তালপুকুরের কাছে ছিল। খতে রোকেয়া কার কাছে লেখাপড়া শেখার আবদার করছিলেন। খতে উত্তর হবে লিচু চোর যখন লিচু পাড়ার জন্য গাছের একটা ছোট ডাল ধরেছিল তখন সেই ডালটি মরাত করে ভেঙে যায়। এর ফলেই সে শপাত করে নিচে থাকা মালির ঘাড়ের উপর গিয়ে পড়ে। গ দাগে উত্তর হবে তৎকালীন সময়ে পিছিয়ে পড়া ও অবরোধবাসিনী নারীদের শিক্ষিত করার জন্য এবং সমাজের অন্ধকার দূর করে নারীদের অধিকার আদায়ের পথ দেখিয়েছিলেন বলে রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। রোকেয়া কখন কিভাবে পড়ালেখা করতেন। গভীর রাতে বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়তেন তখন মোমবাতি জ্বালিয়ে চুপি চুপি বড় ভাইয়ের কাছে রোকেয়া লেখাপড়া করতেন। রোকেয়া মেয়েদের জন্য কেন স্কুল করেছিলেন 4টি বাক্যে তোমার মতবাদ দাও। উত্তর হবে 1 মেয়েদের অশিক্ষা ও কুসংস্কারের অন্ধকার থেকে মুক্তি করার জন্য। 2 মেয়েদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে। 3 নারীদের স্বাবলম্বী এবং সচেতন করে তোলার জন্য। 4 সমাজ ও জাতির উন্নয়নে নারীদের অবদান নিশ্চিত করার লক্ষ্যে। 4 দাগে তারিখবাচক শব্দ লিখতে হবে। ডিসেম্বর